মধ্যপ্রাচ্য সংকটে টান পড়েছে জ্বালানির মজুতে। আনুমানিক ৪৫ দিনের জ্বালানি মজুতের কথা বলছে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সংকটের এই সময়েও সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যায় নিয়মিত ভিড়ছে জাহাজ। শনিবার ছুটির দিনেও অব্যাহত রয়েছে তেল সরবরাহ কার্যক্রম। কঠোর তদারকির মাধ্যমে রেশনিং পদ্ধতিতেই দেয়া হচ্ছে জ্বালানি তেল। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় চাহিদার তুলনায় কম পাওয়ার অভিযোগ করছেন লরি চালকরা। বিড়ম্বনা তো অবশ্যই। 3 দিন পরে আজকে পাইছি 13,500 3 পদ মিলায়া। কোটা সিস্টেম জেনে ডেইলি টিপ মারি এনে সপ্তাহে 1 দিন 2 দিন গেল ওই আধা ঘন্টার ভিতরে তেল নাই আর সব মারামারি লেগে থাকে, কাজে ধরা লেগে থাকে। গতবার মাছ মারছে যা পাতাম তার 3 ভাগের 1 ভাগ পাই। পাম্প চলে 2 ঘন্টা। সিদ্ধিরগঞ্জের এই ডিপো থেকে ছেড়ে যাওয়া এই লরিগুলোর গন্তব্য রাজধানী সহ আশেপাশের পেট্রোল পাম্পগুলো, যেখানে লম্বা সময় ধরে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন ক্রেতা ও চালকরা। সেই গল্পই শুনতে চাই সহকর্মী রাজু আহমেদের কাছ থেকে। শুধু ধৈর্যের পরীক্ষা নয়, এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ম্যারাথনে চালকরা। তেলের এই সংকটে জীবিকার হতাশা কুরে খাচ্ছে পেশাদার চালক ও রাইড শেয়ারিংয়ের চালকদের। শনিবার সকালে রাজধানীর আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনের এই শুনশান অবস্থা। নগরের বেশিরভাগ ফিলিং স্টেশনের সরবরাহ না থাকায় রাত থেকে বন্ধ একাধিক পাম্প। তেল সংকটের প্রভাব রাইড শেয়ারকারীদের জীবিকায় আঘাত হানছে। এতে তীব্র ক্ষোভ জন্ম দিয়েছে চালকদের মাঝে। এখানে এসে 6টা থেকে দাঁড়ায় আছি, মাত্র তেল পাচ্ছি। এই ইনকামের অবস্থা ভালো না। আমরা রাইড শেয়ার করি, যদি 1.5-2 ঘন্টা লাগে তেল নিতে, তাহলে সারাদিন ইনকাম করবো কয় টাকা? প্রত্যেক দিন 1000 টাকা তেল নিলে তারপরের দিন আবার এসে আবার নিতে হয়। মানে এটা মানুষের জন্য খুব একটা ভোগান্তি। সরকারের পক্ষ থেকে তেলের সরবরাহ স্বাভাবিক বললেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। পাম্পগুলোতে মিলছে না চাহিদার অর্ধেক তেলও। এতে বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে পাম্প, দাবি ব্যবসায়ীদের। সরকারি কোনো ছুটির দিনে যখন ডিপো বন্ধ থাকে তখন তেলের কাজ স্টক হয়। যখন দেখা গেলো ওই আগের দিন যে তেলটা থাকে ওইটাকে পরের দিন আর মেকআপ হয় না। তো আমার দরকার মিনিমাম 30,000-27,000, সেখানে আমি পাচ্ছি 9,000। তাহলে এই 9,000 লিটার আমরা আমাদের গ্রাহক পর্যায়ে দেখা যাচ্ছে 1/3। হ্যাঁ, তো বাকি লোকগুলি বা আমাদের যে গ্রাহকগুলি আছে তারা তো এই ফুয়েলটা পাচ্ছে না। এদিকে চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন ট্র্যাক অফিসার নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। রাজু আহমেদ, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।